সিঙ্গেল আছেন? হ্যাঁ, পিওর সিঙ্গেল। কি সিঙ্গেল? পিওর সিঙ্গেল, সত্যি? কোনো ঝামেলা নেই। মানে পিওর সিঙ্গেল? হ্যাঁ, পিওরের ভিতরে একদম। পিওরের ভিতরে কিন্তু সমস্যা থাকে, যেমন সরিষার ভিতরে ভূত থাকে। নো, এটা খাঁটি সরিষা, খাঁটি কোনো সরিষা। ঝামেলা নেই। আর জয়েন্ট ফ্যামিলি থাকা হচ্ছে একটা ভালো একটা গুড লাক, যেটা সবাই পায় না, সবাই চাইলেও পায় না। আমার একটা কিছু হইলো, প্রবলেম হইলো, আমি অ্যাক্সিডেন্ট করলাম বা আমি অসুস্থ হলাম, সবাই আমার কেয়ার করতে পারবে। আর অসুস্থ হইলে মানুষ কি চায়, যে আমাকে সবাই দেখুক, একটু টেক কেয়ার করুক, এটা ভালো লাগে। অর্ধেক অসুখ ওইখানেই হচ্ছে সেরে যায়। সেটা চাই। আমি একটা কোনো ডিসিশন নিতে পারছি না, সবাইকে বললাম, সবার মতামত দেখলাম, কে কোনটা বলে, তারপরে সবশেষে যেটা আমার ভালো লাগবে, যেটা আমার মনে হবে যে সবাই বলবে না যে এটা করো, তখন আমি এটা করতে পারবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আমার ক্যামেরার সামনে একটি বোন বসে রয়েছে, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুভা আক্তার শিখা। সুবাক্তা শিখা। শিখা। আচ্ছা শিখা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ, বাট আমি কখনো যাইনি এখানে। মানিকগঞ্জে। মানিকগঞ্জ। আপনার কয় ভাই বোন? আমরা হচ্ছে দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। এক ভাই। ভাই আপনি? হচ্ছে বড়, না আমি সবার ছোট। আপনি সবার ছোট? সবাই কি সেটেল? হ্যাঁ। সবাই সেটেল। ভাই বিয়ে করেছে? হ্যাঁ, ভাইয়া বিয়ে করেছে। আপনাদের সঙ্গে থাকে নাকি আলাদা? হ্যাঁ, আমরা একসাথে থাকি। জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে আপনার বাবা কি করেন? আমার বাবা বিজনেস করে। বিজনেস করেন আপনার বাবা। বর্তমান আপনার এজ কত? আমার হচ্ছে 21-22। মানে 22 বছর 22 রানিং চলছে। আপনার ওয়েট কত, হাইট কত? ওইটা লাস্ট আমি মাপছি হচ্ছে 58। 58। হ্যাঁ, আর হচ্ছে হাইট হচ্ছে 5.1। 5'1" নাকি? আপু আপনি কি করছেন? আমি স্টাডি করছি। স্টাডি করছেন। ছোট করে একটা প্রশ্ন করবো, sure। সিঙ্গেল আছেন? হ্যাঁ, পিওর সিঙ্গেল। কি সিঙ্গেল? পিওর সিঙ্গেল, সত্যি? কোনো ঝামেলা নেই। মানে পিওর সিঙ্গেল? হ্যাঁ, পিওরের ভিতরে একদম। পিওরের ভিতরে কিন্তু সমস্যা থাকে, যেমন সরিষার ভিতরে ভূত থাকে। নো, এটা খাঁটি সরিষা, খাঁটি কোনো সরিষা। ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই। 22 বছরের তরুণী সিঙ্গেল আছে, এটা বিশ্বাস আমি করছি না, দর্শক করে করবেন। কেন করছেন তার দুইটি পরন। কারণ আপনি অত্যন্ত সুন্দরী একটি মেয়ে এবং স্মার্ট একটি মেয়ে, শিক্ষিত একটি মেয়ে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আসার সময় অনেকে আপনার। সবাই তো ভাবে আমার হচ্ছে আমি সিঙ্গেল না, এর জন্য আমার রিলেশনটা হয় না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হয় না, না? আচ্ছা আপনাকে ছোট সত্যি কথা বলবেন, কিন্তু কখনো রাস্তাঘাটে কলেজে যাওয়ার সময় কখনো কোনো ছেলেকে ভালো লাগছে না, ইস ছেলেটা ক্রাশ? দেখার মতো হলে ক্রাশ খাই। যখন আপনি ক্রাশ খান একটা ছেলেকে দেখার পরে, ওই ক্রাশটা কতক্ষণ থাকে? আমি তো জানি রিলেশন হবে না, আর আমি যেও প্রপোজ করব না, তখন মানে যতক্ষণ মনে থাকে ততক্ষণই ক্রাশ থাকে, দেন এমন ভুলে যাই। অনেক সময় টিচাররা প্রেমের প্রপোজ করে বা টিচারের প্রেমেও অনেকে পড়ে। কখনো কেমন হয়েছে? আপনি যেতে সুন্দরী। না, অবশ্য টিচারের দেখে ক্রাশ খাইছে, কিন্তু কখনো প্রেম টেম করা হয় নাই। আর টিচার ক্রাশ খাইছে কিনা সেটাও তো আমি জানি না, আমাকে তো বলেনি। টিচার কখনো বলে নাই? বলে নাই। আচ্ছা আপু, এই যে ভিডিওটা আপনি করছেন, অনেক দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখবে আপনাদের সুন্দরী, আপনাকে তো অনেকে বিয়ে করতে চাইবে। শিখা আপনার নাম, তাই না? আপনাকে যে কি বিয়ে করতে চাই, তার কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে এবং আপনি কি ধরনের ব্যক্তি পছন্দ ফার্স্ট করেন? অফ অল হচ্ছে তার মন মানসিকতার সাথে আমার মন মানসিকতা মিলতে হবে। এটা ছাড়া হচ্ছে একসাথে থাকাটা পসিবল না। দেখতে সে যতই সুন্দর হোক না কেন, তার মনের সাথে যদি আমার মন না মিলে, কখনোই পসিবল না একসাথে থাকা। আর সেই দেখতে যদি খুব বেশি খারাপও হয়, যদি আমার সাথে ভালো লাগে, আমার মনের সাথে মন মিলে, তখন প্রবলেম হবে না। টাকা দিয়ে সুখ কেনা যায় না। মানুষের মন মানসিকতাটা হচ্ছে ভালো থাকতে হবে, তার সাথে আবার ম্যাচ করতে হবে। সবকিছু ম্যাচ করতে হবে। হ্যাঁ। আচ্ছা আপু, তারপরে হচ্ছে একটা কিছু। প্রথমত যেহেতু আপনি 5'1" লম্বা হাইট, আপনার সাথে হাইট কত বেশি আমার লাগবে? একটু লম্বা ছেলে পছন্দ। লম্বা ছেলে। দেখতে একদম কেমন চান বয়সে? একদম যে আহামরি অনেক সুন্দর হতে হবে এমন না, আহ, মানে একটু লম্বা হতে হবে, একটু স্মার্ট হইলে মানে একদম সুন্দর এমন না। এমন না। হচ্ছে মন মানসিকতা ভালো থাকতে হবে। শিখা, যে প্রথমত কিছু প্রশ্ন করি আপনাকে, যেমন হচ্ছে একটা মানুষ প্রথমত ফার্স্ট লুকই তার কোন জিনিসটা ফলো করেন? তার ব্যবহার না তার সৌন্দর্য? ব্যবহার তো হচ্ছে আমি পরে দেখবো। ফার্স্ট টাইম হচ্ছে ওনাকে যে দেখবো ভালো লাগবে, ওনার চোখ, চুল আর হাইটটা।
চোখ, চুল, হাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড অপশন আর হবে ওনার ব্যবহার, ব্যবহার ওনার ব্যক্তিত্ব কেমন। কেমন ব্যক্তিত্ব। আর একটি বিয়ে কিন্তু একদিনের জন্য নয়, না, না। সারা জীবনের জন্য। এই সারা জীবনটা যার সাথে পাড়ি দিবেন বা যার সাথে কাটাবেন, সেই ব্যক্তির প্রতি আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে। তার সাথে হচ্ছে আমি যে বারবার একটা কথা বলতেছি হচ্ছে মনের সাথে মন মিলতে হবে। মনের সাথে মন মিললে উনি যতই খারাপ হোক না কেন, উনি যদি আমার কাছে এসে সবকিছু বললো যে আমি এই কাজটা এভাবে করতে চাই না, এভাবে হয়ে গেছে, বিশ্বাস থাকলে কিছু প্রবলেম হবে না। একটা ছোট্ট করে প্রশ্ন, আপনার বয়স 22, হ্যাঁ, এমনও তো হতে পারে আপনার সাথে মনের টাইমিং, মনের মানে 100 মিলে যাচ্ছে, সবকিছু মিলে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, সে বিবাহিত ছেলে, তার ওয়াইফ মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে কিংবা কোনো যে একটা মারাত্মক কোনো রোগে মারা গিয়েছে, তখন কি সিদ্ধান্ত নেবেন? এটা তো ইজিলি অ্যাকসেপ্ট করা যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা হওয়ার কথা না, কারণ ওনার ওয়াইফ ছিল, মারা গেছে, এখন আর নাই। যদি এমন হতো যে না এখন আছে ওই উপস্থিতিতে আমি যেতে চাচ্ছি, ওইটা খারাপ, ওইটা আমি একটা মেয়ে হিসেবে কখনো এটা করব না। আর যার ওয়াইফ মারা যায়, দ্বিতীয় স্ত্রীকে সে ভালোবাসে, এটা কি জানা আছে? হ্যাঁ, অবশ্যই বাসবে। হ্যাঁ, কারণ ও অপূর্ণতা একটা আছে। পেয়েছে। অনেকে স্ত্রী চলে যায় পরকে অন্য কারো হাত ধরে, ওনারাও যদি কখনো বলেন আমি শিখাকে পছন্দ আসলে করি। কিসমতের একটা ব্যাপার আছে, যদি ওনার কিসমত আমি থাকি বা আমার কিসমত উনি থাকি, আসবে, আসবে। ভাগ আল্লাহর লেখন কখনো ইয়ে করা যাবে না। মোছা যাবে না। ও যদি কোনো ওনাদের পক্ষে কোনো বেবি থাকে ফার্স্ট পক্ষের, আসলে বেবি তো আর ফালানোর জিনিস না, ওটা আমি ফালাইতে পারবো না কখনো। খুব ওনার বেবি। খুব চমৎকার ভাবে কথা বলেছেন। যেহেতু আরেকটি কথা আসলো, যেহেতু সে তাকে ভালোবাসবেন, বাসর রাত, সে রাতে একটা স্বপ্ন থাকে, আমি এটা বলবো, সাজানো থাকে কথাগুলো আগে থেকে, কি সাজিয়ে রেখেছেন, কি বলতে চান প্রিয়তমা? হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি যে হচ্ছে নামাজ পড়বো, চমৎকার। নামাজ পড়ে হচ্ছে ওনার সাথে আমি কথা বলবো, ওনার ফ্যামিলির কি ব্যাপারে কথা জানবো, বলবেন? ওনার ফ্যামিলির ব্যাপারে জানবো। ওনাকে যদি আমি চিনি, যদি চিনে থাকে আগে থেকে, ওনার ব্যাপারে তো আমার জানার কোনো, কিন্তু ওনার ফ্যামিলির ব্যাপারে আমি সবকিছু জানি না, সব ব্যাপারে জানবো, এই আর কি। এই আর কি। প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? ওগো শুনছো, ওগো শুনছো সবার সামনে? সে তোমার প্রিয় মানুষ, সবার সামনে আমি লুকাবো কেন? লুকাবো, যে সবার সামনে বলতে পারে। আমি যদি তাকে ভালোবেসে একটা নাম ধরে ডাকে, সবার সামনে ডাকে, সমস্যা। আমাদের এলাকাতে এই কথা বলে, ওগো শুনো, এই কথাই বলে মজা করে। না, বাস্তবতা এটাই বলে। আসলে আমি তেমন ভাবে এখন প্রিপারেশন নেই না যে কি নাম ধরে ডাকবো, জাস্ট একটু মজা করে বললাম যে ওগো শুনছো, এটা বলবো। আরেকটা কথা হচ্ছে, বিয়ের পরে আপনি একটা পরিবার ছেড়ে চলে যাবেন আরেকটি পরিবারে, বিগকে একটা পিছনে ফেলে, ওনার বাবা মাকে কতটা সম্মান করবেন এবং একই চোখে দেখবেন কিনা বাবা মাকে, আপনার বাবা মা? এটা তো আমার হচ্ছে প্লাস পয়েন্ট, আমি আমার বাসার থেকে একটা বাবা মা রেখে গেছি, ওইখানে আমি আরেকটা বাবা মা পাইছি, ডাবল ডাবল হয়ে গেল, দুইটা মা দুইটা বাবা, বাবা। তো অবশ্যই রেসপেক্ট করবো, খুব ভালো। ছোট্ট যদি দেবর থাকে, অবশ্যই আদর করব, নিজের সন্তানের মতো, নেগেটিভ না। জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল? জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি থাকা হচ্ছে একটা ভালো একটা গুড লাক, যেটা সবাই পায় না, সবাই চাইলেও পায় না। আমার একটা কিছু হইলো, প্রবলেম হইলো, আমি অ্যাক্সিডেন্ট করলাম বা আমি অসুস্থ হলাম, সবাই আমার কেয়ার করতে পারবে। আর অসুস্থ হইলে মানুষ কি চায়, যে আমাকে সবাই দেখুক, একটু টেক কেয়ার করুক, এটা ভালো লাগে। অর্ধেক অসুখ ওইখানেই হচ্ছে সেরে যায়। আমি একটা কোনো ডিসিশন নিতে পারছি না, সবাইকে বললাম, সবার মতামত দেখলাম, কে কোনটা বলে, তারপরে সবশেষে যেটা আমার ভালো লাগবে, যেটা আমার মনে হবে যে সবাই বলবে না যে এটা করো, তখন আমি এটা করতে পারবো। তো ওই হিসাবে জয়েন্ট। চমৎকার লেগেছে। সুপ্রিয় দর্শক, আমি আপনার জীবনের গল্প শুনতে চাই, আমি আপনার জীবনের গল্প প্রচার করতে চাই। যে নাম্বারটা দেখা যাচ্ছে সেটা আমাদের। আপনি আপনার জীবনের গল্প বলতে যদি ইচ্ছুক হন বা জীবনের গল্প যদি বলতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।